আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজ আমি আলুর দম রান্না করব। তো দেখুন আমি আলুর দম কিভাবে রান্না করি। তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আপনারা দেখুন আমি কিভাবে আলুর দম রান্না করি। আলুর দম আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আমাদের ঘরের সবারই আলুর দম পছন্দ। তো দেখুন কত আলু কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে নিব। ভালো করে বাদামি কালার করে নিচ্ছি পেঁয়াজটা। এখন আমি মশলা দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা একসাথে আমি বেটে নিয়েছি। তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে নিয়ে নাড়াচাড়া করে এখন আমি হলুদের ফাঁকি দিয়ে দিব। দেখুন আমি 2 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি, আর একটু দেব। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। আমরা প্রতি সপ্তাহে আলুর দম খাই। সবারই পছন্দ। কার কার আপনাদের পছন্দ কমেন্টসে জানাবেন। তো আমি এখন বেশি মরিচ দিয়ে দিলাম অনেকগুলা, কারণ আলুর দম জাল না হলে ভালো লাগে না। তো আমি আলুর দম অনেক মরিচ দিই, অনেক জাল জাল লাগে, মরিচ দিয়ে দিলাম। অনেকগুলো মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে এখন আমি ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি। দেখুন ধনিয়ার ফাঁকি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আলুর দমে দিতে হয়, না হলে আলুটা গলে যায়। তো তাই আমি আলুর দমে অনেক টমেটো দিই। টমেটো দিলে আলুটা খেতে খুব স্বাদ লাগে। একটু পানি দিয়ে আমি টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। যে আবার একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা গালিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন তো আমার মশলাটার তেলটা উঠে গেছে। এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে মশলার সাথে মেশাবো। ভালো করে মশলার সাথে মেশাবো আলুটা আমি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখে। কালারটা কি সুন্দর ঘেরানো বের হয়ে এসছে আলুর দমের। মনে হচ্ছে যে আমি গোস্ত পাক করতেছি, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলা। কাঁচামরিচও দিয়ে দিয়েছি, মানে জাল করতে হবে। আলুর দমটা আমি জালেই করেছি। দেখুন নাড়াচাড়া করে ডেকে নিলাম। ডেকে নিয়ে পানি দিয়ে দিব আমি। এখন আলুটা উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিব। আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো আলুর দমে পানি দেব। আরও পানি দেব। আলুটা একটু ডুবো ডুবো অবস্থায় রাখবো যাতে মশলাটা ভালো করে আলুর ভিতরে যায়। তো নাড়াচাড়া করে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে ভাপ ওঠা পর্যন্ত আমি আর ঢাকনা খুলব না, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। তো আমার দেখুন আমি আর একটু পানি দিয়ে দিব। আলুটা এই যে আর একটু পানি দিয়ে দিছি। তো ডুবো ডুবো অবস্থা এখন আলুটা, যাতে মশলাটা ভালো করে ঢুকে, রসাটাও ঢুকে আলুর ভিতরে। তো আমি ঢেকে দিলাম। দেখুন এখন ভাপ চলে এসেছে আলুটা প্রায় ভাপ চলে এসেছে। তো দেখুন
কালারটা দেখুন কত সুন্দর, মন চাইছে এখনই খেয়ে ফেলি, কিন্তু আলু ভালো করে একটু রসাটা শুকিয়ে আসলে আমি নামিয়ে ফেলবো। তো আমার আলুর দমে রসাটা শুকিয়ে এসেছে। দেখুন, আপনারা এভাবে আলুর দম রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে আলু খেতে। তা আমি এখন আলুটা নামিয়ে ফেলবো। সবাই এভাবে আলুর দম খাবেন আপনারা। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন আমার রান্নাটা হয়ে গেল। তো আমি এখন নামিয়ে ফেলবো আলুটা। দেখুন রসাটা শুকিয়ে এসেছে। শেষ কথা, হাফেজ।